অনেক বছর আগের কথা। রোজালিয়া নামে এক দেশ ছিল, যে দেশের রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য আর রানী ছিলেন চন্দ্রমল্লিকা। বিরাট রাজপ্রাসাদে তারা সুখে জীবন কাটাত। চারিদিকে পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতেন তারা। রাজা রানীর ছিল দুই যমজ রাজকন্যা, একজনের নাম ছিল অলিভিয়া আর একজনের নাম ছিল রোজালিন্ড। অলিভিয়া যেমন রূপে গুণে পারদর্শী ছিল, ঠিক তেমনি রোজালিন্ডও একই রকম অলিভিয়ার মতো রূপে গুণে পারদর্শী ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। রোজালিন্ড, এই প্রাসাদের বাগানে অনেক কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিসপত্র আছে। এই সব কিছুর মধ্যে তোমার সব থেকে কোন জিনিস পছন্দের? যেহেতু তুমি আমার বোন, এই জন্য আমি কিছুটা হলেও তোমার মনের কথা বুঝতে পারি। তবুও আমি তোমার থেকে শুনতে চাইছি। অলিভিয়া, তাহলে শোনো, এই প্রাসাদের বাগানের ফুলগুলো আমার সব থেকে প্রিয়। তাছাড়া যে ফুল আমার সব থেকে প্রিয় সেই ফুল হলো গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুল নিয়ে একটা কবিতা বলি, শুনবে তো? শোনো। গোলাপ আমার প্রিয় ফুল, ফুল ছিঁড়ে কেউ কখনো করবে না ভুল। ফুলের ঘ্রাণে মুগ্ধ আমি, ফুল আমার কাছে সব থেকে দামি। রোজালিন্ড, তোমার গোলাপ ফুলের কবিতা সত্যিই মন ছুঁয়ে গেল। তুমি কি জানো, এই বাগানের প্রতিটা ফুল যেন আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। ধন্যবাদ অলিভিয়া। আমি সবসময় চাই আমাদের বন্ধন যেন এই গোলাপ ফুলগুলোর মতোই সুন্দর ও সুগন্ধময় হয়। তুমি কি কখনো ভেবেছো এই বাগানের বাইরে আমাদের জন্য কি অপেক্ষা করছে? হ্যাঁ, মাঝে মাঝে ভাবি। রাজপ্রাসাদের বাইরে এক রহস্যময় জগৎ রয়েছে, যেখানে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি কি সেই জগতে পা রাখতে চাও রোজালিন্ড? অবশ্যই আমি চাই, কিন্তু আমাদের বাবা মা কি আমাদের অনুমতি দেবেন? তাঁরা তো আমাদের খুবই স্নেহ করেন, তাই হয়তো আমাদের প্রাসাদের বাইরে যেতে দিতে চাইবেন না। তুমি ঠিক বলেছ রোজালিন্ড, ওনারা আমাদের মঙ্গল চান। যদি আমরা তাদের আমাদের ইচ্ছার কথা জানাই, হয়তো তারা আমাদের সমর্থন করবেন। আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তুমি ঠিক বলেছ অলিভিয়া, আমাদের একসাথে থাকার শক্তি অসীম। চলো আমরা আমাদের ইচ্ছার কথা বাবা মাকে জানাই। বাবা মা, আমরা দুজনে একটু প্রাসাদের বাইরে ঘুরতে যেতে চাই। আমরা দেখতে চাই বাহিরের জগৎটাকে। তাই আমরা দুজনে আপনাদের দুজনের কাছে অনুমতি নিতে এসেছি। আপনারা কি আমাদের ইচ্ছা পূরণ করবেন? অলিভিয়া, রোজালিন্ড, আমি চাই না তোমরা আমাদের চোখের সামনে থেকে বাইরের জগতে চলে যাও। আমি চাই প্রাসাদের মধ্যেই তোমরা থাকো। এখন তোমাদের বাবা যেটা বলবেন তোমরা সেটাই করবে। তবে একজন মা হিসাবে আমি চাই তোমরা যেন বাইরে না যাও। না রানী চন্দ্রমল্লিকা, তুমি ওদেরকে বাধা দিও না। তোমরা অলিভিয়া এবং রোজালিন্ড, তোমরা বাইরে যেতে চাও তো ঠিক আছে, আমিও চাই তোমরা রাজকুমারী হিসাবে বাইরের ওই কঠিন জগৎটাকে ভালোভাবে চেনো, কারণ তোমরাই তো এ রাজ্যের ভবিষ্যৎ। ভবিষ্যতে এই দেশের দেখভাল তোমাদেরই করতে হবে। অনেক খুশি হয়েছি বাবা আমরা। প্রতিবারের মতো আপনি এবারও আমাদের ইচ্ছা পূরণ করেছেন। আর মা, আপনি চিন্তা করবেন না,
আমরা দুজনে একসঙ্গে ঘুরতে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমরা সঠিক দিনেই ফিরে আসব। এখন ঘুরি কয়েকদিন। অলিভিয়া, রোজালিন্ড, তোমরা সবসময় মনে রেখো, বাবা মারা কখনো সন্তানের খারাপ চান না। আর তোমাদের বাবা যেহেতু অনুমতি দিয়েছেন, তাহলে তোমরা প্রাসাদের বাইরে ঘুরতে পারো। কিন্তু এ কথাটা মনে রেখো, যতই বিপদ আসুক না কেন, তোমরা একে অপরের সঙ্গ দেবে, কখনো একে অপরকে ছেড়ে যাবে না। তোমরা দুই বোন। আর রোজালিন্ড, অলিভিয়া, আমায় কথা দাও যে পথে কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে সাহায্য চান, অবশ্যই সাহায্য করবে। আর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, গ্রামবাসীর সঙ্গে সৎ আচরণ করবে এবং ভালোভাবে মিশবে সবার সঙ্গে। তাহলে দেখবে তোমরা জীবনে সফল হতে পারবে। ঠিক আছে মা, আমরা কথা দিলাম, যতই বিপদ আসুক না কেন আমরা দুই বোন একে অপরের পাশে থাকব এবং সবসময় একে অপরকে সাহায্য করব। আর পথে কোনো মানুষ যদি আমাদের কাছে সাহায্য চায়, অবশ্যই তাদের সাহায্য করব আর মানুষের সঙ্গে সৎ আচরণ করব। এখন আসি মা। এরপর রাজকুমারী রোজালিন্ড এবং অলিভিয়া দুজনেই পিতামাতার অনুমতি নিয়ে তারা সেই ঘর থেকে বাইরের একটা ঘরে চলে আসে। অলিভিয়া, আমি জানতে চাইছি তোমার কাছে যে আমরা কিসে করে ভ্রমণে বার হব? আমরা কি আমাদের ঘোড়া স্টারলাইটকে সঙ্গে নিয়ে যাব? না রোজালিন্ড, আমরা এবারে কোনো স্টারলাইটকেও নয় আর কোনো ঘোড়াকেই নয়, আমরা কোনো ঘোড়াকে নিয়ে যাব না। আমরা এবারে ঠিক সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যাত্রা করব আর চারিদিকে মানুষের জীবনযাত্রা কেমনভাবে চলছে সব কিছুই দেখব আমরা। খুব আনন্দ হবে, আমরা হেঁটে যাব। রোজালিন্ড, আজকে তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আজকে রাতটা আমরা এই গুহার ভিতরে কাটিয়ে দেব। কিন্তু গুহাটার ভিতরে খুবই ভয়ঙ্কর জায়গা এটি, কিন্তু তবুও আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। হ্যাঁ অলিভিয়া, আমরা দুজনে একসঙ্গে আছি, তাই কোনো বাধা বিপত্তি আমাদের অটুট ভালোবাসাকে ভাঙতে পারবে না। আমরা দুই বোন যতই বিপদ আসুক না কেন একে অপরের পাশে থাকবো, এটা আমাদের মা বলে দিয়েছেন, তাই না? ভোরের আলো ফোটা মাত্রই অলিভিয়া এবং রোজালিন্ড মনস্থির করলো যে তারা আবারও তাদের যাত্রা শুরু করবে এবং তারা আবারও সেই গুহা থেকে বার হয়ে গেল। পৃথিবীতে আমার যে কেউ নেই, আমি একা, সম্পূর্ণ একা। কতদিন ধরে কিচ্ছু খাই না, ভালো লাগছে না এইভাবে বেঁচে থাকতে। আর আপনার কিসের এত দুঃখ? আমাদেরকে নিজের নাতনি মনে করে বলতে পারেন, আমরা শুনতে চাই। আপনিও তো আমাদের ঠাকুমারই মতো, সেই জন্য জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না, বলবেন আমাদের।
যমজ রাজকুমারী এই কার্টুনটি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এর পরবর্তী অংশ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কার্টুনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বর জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই চ্যানেলে।